এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ এখানে কত কিছু আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো এইগুলো তোমরা দেখে অনেকেই বুঝে গেছো যে আমি এটা কি বানাবো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি এটা বানাবো তেল। তোমাদের কিছুদিন আগে বলছিলাম চুল উঠছে, সেই কারণে এইগুলো আমি মাসি বাড়ি থেকে সব গুছিয়ে নিয়ে এসেছি। তো কিভাবে বানাবো চলো দেখা যাক। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে ফুটছে। এবার আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার মেথিটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু জাল দিয়ে তারপরে আস্তে আস্তে সবগুলো মানে যা যা ছিল উপকরণ গুলোতে সব কিছু দিয়ে দেবো। পরে অ্যালোভেরাটা দিয়ে দেখো আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একটা কথা বলার বাকি ছিল বন্ধুরা, কারণ আমি নিয়েছি হচ্ছে এই যে কোটোর নারকেল তেল। তোমরা পারলে টিনের কোটোর যে নারকেল তেলটা হয় ওইটাই নেওয়ার চেষ্টা করবে, ওটা আরও ভালো। আমাদের এখানে ওটা পাওয়া যায় না দেখে আমি এটা প্লাস্টিকের বোতলটাই আমি একটার জায়গায় 3টে ইউজ করেছিলাম। তো ফাইনালি দেখো কত সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আর একটু বেশি করে ভাজতে হবে, যতক্ষণ না একটু লালচে লালচে ভাব চলে আসে। তো দেখো তো বন্ধুরা, জানি না আদৌ চুল পড়া কমবে কিনা। তো আমি এটা ইউটিউব থেকে দেখেছি, তো ভাবলাম আমিও বাড়িতে বানিয়ে ফেলি। তো জানি না যারা যারা বানিয়েছো তাদের কি চুল পড়া কমেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি তো প্রথম বানাচ্ছি এই তেলটা। তো দেখো বন্ধুরা কত সুন্দর কথা বলতে বলতে দেখো ভাজা হয়ে গেল। তো আমি দেখো নামিয়েও নিয়েছি একটা বাটিতে, একটা বড় ছেঁকনি দিয়ে এটা ছেঁকে নিয়েছি। ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো না থাকে, যে একটা গুঁড়ো থাকে। দেখো গাইস কত সুন্দর তেলটা পরিষ্কার হয়ে ছাঁকা হয়ে গেছে। তো আমি ছেঁকনির উপরে যেগুলো ছিল উপকরণগুলো আমি সব তুলে নিয়েছি। আর দেখো কত সুন্দর করে আমি আবার কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে ভালো করে তেলটা আস্তে আস্তে ওতে পড়ে। তো আমার মন মতন ছাঁকা হয়নি দেখে আমি আবার ছোট একটা ছেঁকনি দিয়ে আবার একটু ভালো করে ছেঁকে নিলাম, যাতে নিচের যে গুঁড়ো গুঁড়ো থাকে ওইগুলো যাতে চুলে না যায়। তো দেখো কত সুন্দর করে ছেঁকে নিয়ে এটা আবার রোদে দিতে হবে বন্ধুরা। তেলটাকে যত রোদে দেবে তত তেলটা ভালো থাকবে। তো আমি দেখো ভালো করে ছেঁকে নেওয়ার পর তো এবার একটা মানে মাথায় দেওয়ার যে ক্যাপসুলগুলো হয় না, ভিটামিন ক্যাপসুল, সেটাই আমি এখন ওর মধ্যে একটা দেবো। কিন্তু বন্ধুরা আমি কিন্তু তেলটাকে কিছুক্ষণ রাখার পরে দিয়েছি, একটু তেলটা ঠান্ডা হবে তারপরে দিতে হবে। তো তোমরাও যদি কোনো করো এই তেলটাকে ঠান্ডা করে তারপরে ক্যাপসুলটা, ভিটামিন ক্যাপসুলটা মাথায় মানে তেলে মিশিয়ে দেবে। তো আর বন্ধুরা তারপরে কিছুক্ষণ রেখে আমি একটা বোতলে ভরে নেব। তো ভিডিওটা বন্ধুরা আশা করি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সঙ্গে আরেকটা আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বন্ধুরা দুপুরবেলা আমরা এটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি। আর আমার সব থেকে ফেভারিট আর একটা তরকারি, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম, লতি দিয়ে চিংড়ি মাছের। তো কাদের কাদের এই তরকারি আর এই লতির তরকারি খেতে ভালো লাগে তো আমরা কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আর যদি কিছু ভুল বলে থাকি ভিডিওতে তো আমাকে ক্ষমা করবেন। তো বন্ধুরা আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।